আই কি যাবি সঙ্গে আমার, আই কি যাবি সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়। যেতা মরুর ধুলো মুক্ত হলো, যেতা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, আলোচনায় কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমি তো সবাইকে জিজ্ঞেস করছি, হ্যাঁ কি না বলুন। কার কার কষ্ট হচ্ছে হাত তুলুন। হচ্ছে না? দাঁড়িয়ে গিয়ে তাকবীর দিচ্ছেন, হাত তুলে তুলে ফেলছেন আবার। না এসেছেন হয়তো এখন কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই তো, আর একটু বলবো না থাকবে। আমি তো দিনের কথা বলছি, শরিয়াতের কথা বলছি, আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের রাস্তা দেখাচ্ছি। ভেবে চিন্তে দেখো, ভাবো, এখনো সময় আছে, ভাবো, এখনো সময় আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে থাকতে চান না? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছেন, এমন সময় একটা গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের হাদিস শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছেন, মাআদাত তালাকা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? আল্লাহ নবীকে ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ, আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথা শুনে নবী আমার কি উত্তর দিয়েছিলেন? আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এ যুবকেরা, নবীকে ভালোবাসো, পিয়ার করুন, আর নবীকে ভালোবাসবেন, নবী খানদানের সঙ্গে মুনাফিকি করবেন, এটা কখনো মহব্বত নয়। মেজো হুজুর পীর কেবলাকে মানেন? মুফতি আজম মেজো হুজুর পীর কেবলাকে মানেন? মানেন? কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবে। ওরে বাবা, সবাই মানেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্বাসকে সবাই না মানলেও মেজো হুজুরকে তো মানে বলে। কি মেজো হুজুর পীর কেবলা কিতাবের মধ্যে লিখছেন, শরীফুন নসবদের করে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসব কারা জানেন? হ্যাঁ, শোনো আজকে যুবক, শোনো, এই পৃথিবীতে একদল মানুষ আছে তোমাদের ঘরে জাহান্নামী বানাবার জন্য সর্বসময় চেষ্টা করছে। তোমাদের দ্বারা ভুল করি কি করে আল্লাহ আল্লাহ রাসূলের থেকে সরাবে। শরীফুন নসব কারা? হুজুর কিতাবের মধ্যে লিখছে, নবীর বংশধর, নবীর সাহাবাদের বংশধর, এরা হলো শরীফুন নসব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? এখানে অনেক মুরব্বী বাপেরা আছে। ধরুন কোন মুরব্বী বাপের ছেলে তর্কের খাতিরে ধরুন ভুলই করেছে, তারপরেও বাপের সামনে যদি ছেলেকে ছোট বড় কথা বলা হয়, মারধর করা হয়, ওই গালিগালাজ করা হয়, বাপটার অন্তরে কষ্ট হবে না? হবে না? একটু হ্যাঁ কি না বলবেন বাপেরা। কেন? আপনার ছেলে তো অন্যায় করেছে। বলছে বাপ অন্যায় করলো, বাপ বেটার মহব্বতের সম্পর্ক তো আল্লাহর পক্ষ থেকে, ছেলেটা নাই করেই ফেলেছে, এইভাবে বললি কি মনে হবে না? হবে না? এই শরীফুন নসব বংশের ছেলেরা যদিও ভুল করে, তাদের ঘরে বেউজ্জতি করা যাবে না, তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, ঘুরে যেতে হবে। শরিয়াত বিরোধী কথা বললে ঘুরে যেতে হবে। শুনছেন তো নাকি? তাদেরকে অপমান করা যাবে না, বেউজ্জতি করা যাবে না, ছোট বড় কথা বলা যাবে না। কেন? সাহাবারা কষ্ট পাবে,
আর সাহাবারা কষ্ট পেলে কে কষ্ট পাবে? নবী কষ্ট পাবে। আর নবী কষ্ট পেলে আল্লাহ। শরিয়াত বুঝছেন তো বাপ? আমরা অনেকে মনে করি আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো দান করি, নবী বংশের ছেলেদের আবার সম্মান করতে হবে কেন? না বাপ, এটা শরিয়াতের বিধান, এটা শরিয়াতের সিস্টেম। নবীর খাতিরে আপনাকে নবী বংশের বাচ্চাদের ঘরে যদি আপনার সঙ্গে কথার কোনো মিল নাও হয়, হতে পারে মানুষ মাত্র, তার থেকে মুখ ঘুরিয়ে নাও, কিন্তু তার সমালোচনা, তার বিরোধী করার ইজাজত ইসলাম দেয় না। শুনছেন তো? খুব সাবধান হন। আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল হয়। আজ সমাজে কিছু বিয়াদব বেরিয়েছে, তারা বলে আমরা ফুরফুরার মুরিদ, আমরা দাদা হুজুরের মুরিদ। আবার অনেক হুজুরদের করে পয়সা দিয়েও তারা লিয়ে আসে, অনেক বক্তা লিয়ে আসে, অনেকে এক জায়গায় দেখাও যায়, কিন্তু দেখা যায় তারা আবার এক হুজুরকে পাশে বসে আর এক হুজুর বা হুজুরের আওলাদদের সমালোচনা করে। এগুলো মুনাফিকি, এগুলো ধ্বংসের আলামত। খবরদার, এই সব মুনাফিকদের থেকে সতর্ক থাকেন। কেননা ইতিহাস আপনাদের ঘরে শোনাচ্ছি, কিছু লোক আমার নবীর উম্মতদের মধ্যে আগে ছিল, এখনো আছে, থাকবে। জেনে রাখো, হযরতে মাওলা আলীকে ভালোবাসতো, আবু বকর উমরকে গালি দিত। কিছু লোক আবার আবু বকর উমরকে ভালোবাসতো, মাওলা আলীকে ছোট বড় কথা বলতো। হযরতে আলীকে ভালোবাসে, মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে। এরকমও লোক দুনিয়ায় আছে, এরা সবাই বাতিল। কথা বুঝছেন না? বোঝেন না? তা আজের দিনেও কিছু আছে। তাই আপনাদেরকে ভালোবেসে বলে দিয়ে যান, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী অনেক কষ্ট করার পরে এই দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে। এ যুবকেরা, ইসলাম নামাজের না, ইসলাম রোজার না, ইসলাম হজের না, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম গরিবকে সেবা করার না, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার না, ইসলাম মা বাপকে সম্মান করার না, ইসলাম একটা টোটাল জীবন ব্যবস্থার না। ইসলাম যা আছে তাই মানতে হবে। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার নওজওয়ানেরা, এ আমার আম্মারা, বাপেরা, মায়েরা, বোনেরা, এখানে অনেক হাফেজ কোরআন আছে, অনেক উলামা হযরত আছে, তিনাদেরকে জিজ্ঞাসা করুন। এটা আমার কথা নয়, আমার দাদুর কথা নয়, এটা আল্লাহ পাকের কালামুল্লাহ, কোরআনের কথা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতি মুহাম্মাদি, আল্লাহ পাক জানাচ্ছে আমি তোমাদেরকে বড় শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সাথ দেবে, ভালোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, অন্যায় করবে না, অন্যায় সাথ দেবে না, অন্যায়ের বিরোধী করবে, ক্ষমতা দিয়ে অন্যায়কে মিটিয়ে দেবে। এটাই তোমার আমার কাজ। কে দিয়েছে এই কাজ? যিনি বানিয়েছেন আল্লাহ দিয়েছে। আমার আওয়াজ মাইকে বুঝছেন তো নাকি? সময় সঙ্গে অনেক কথা, তাই বড্ড স্পিডে বলে দিচ্ছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার উদ্দেশ্য আপনারা নিয়ে নেন, আল্লাহর জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করুন। দুনিয়াদারি করবেন, ব্যবসা করুন, কারবার করুন, আত্মীয়তা করুন, কথা বুঝে আসছে। সমাজকে চালাবার জন্য আপনি রাজনীতি করুন, যাই করুন, কিন্তু মনে রাখবেন আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে, আমি অন্যায় করব না, অন্যায়ের পক্ষে থাকবো না, অন্যায়কে সাথ দেবো না, ন্যায়ের পক্ষে থাকবো, ন্যায় করব, ন্যায়কে সাথ দেবো। এটা হলো ইসলাম। কেন আপনাকে মরতে হবে? আজ আপনি গায়ের জোরে আমার কথাকে অপমানও করতে পারেন, আমার কথাকে অবহেলাও করতে পারেন, লোভে পড়ে আমার কথাকে এক কান্দে ঢুকালেন, আর এক কান্দে 12 করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, যেদিন খাটিয়া করে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, হয়তো আপনার জানা যায় কোনো পীর সাহেবকেও নিয়ে আসতে পারে, কোনো পীরজাদাকেও নিয়ে আসতে পারে, তা বলে আপনি পার হয়ে গেলেন ভাবলেন নাকি? বন্ধু না, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। হয়তো হুজুর এসে একটু ভাষণও দিয়ে দেবে, 50,000 পেয়ে গেছে, খুব ভালো লোক ছিল, সমাজের খুব কাজ করেছে, আল্লাহ ওয়ালা লোক ছিল। অত সহজ নয় বাপ ইসলাম। আব্বাস সিদ্দিকী, তোমারও ছাড় নাই, আমি আমার কথাও বলছি, ছাড় নাই।
অত সহজ না ইসলাম। শুনছ যুবক, আবার বলি, ইসলামের ক্ষতি করো না, আমরা ইসলামের ক্ষতি করছি। যদি বলেন কেমন করে, ভেবে চিন্তে একটু দেখো, আমরা ইসলামের ক্ষতি করতে নেমে পড়েছি। ভেবে চিন্তে দেখো, ইসলামের বিরুদ্ধে বহুত আইন তৈরি হচ্ছে, হচ্ছে না হয়নি? ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের আখড়া বলা হচ্ছে না হয়নি? ইসলামের কেন্দ্র মাদ্রাসাগুলোকে বন্ধ করার পরিকল্পনা চলছে না চলে না? তাতে আমাদেরও সহযোগিতা আছে না নাই? বলুন, ডাইরেক্ট না থেকে ইনডাইরেক্ট আছে না নাই? লজ্জা করছেন নাকি? একটু হ্যাকি না বলুন। হয়তো অনেকে ভাববেন হুজুর যা ছিল ছিল, এখন তো নাই তাই চুপ করে আছি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। মানুষ মাত্র ভুল হয়, পরিবর্তন হওয়াটাই মানুষের কাজ। যদি আপনি পরিবর্তন হয়ে থাকেন, আল্লাহ আপনার কপাল নসিবকে বড় করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভেবে চিন্তে দেখুন। আমার কথায় বেজার হচ্ছে? সমাজে তাকিয়ে দেখুন, হচ্ছে বড় বড় মুখে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে বড় বড় বক্তা সেজে ঘুরে বেড়াচ্ছে। ব্যক্তিগত কারোর উপরে রাগ আমার নাই ভাই, আবার বলছি, কিন্তু তারা সমাজে এত বড় বড় অন্যায় হচ্ছে, দেখার পরও প্রতিবাদ নাই। হাদিস পাকের মধ্যে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক, চেনেন তো নাকি? আল্লাহ নবী জিনার সম্বন্ধে বলেছেন, আমার পরে যদি নবী আসার দরজা থাকতো খোলা, উমরের মধ্যে নবী হওয়ার লক্ষণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড়। আর এক রায়াতের মধ্যে আছে, হযরত ওমর ফারুক যে জিনিসটাকে অপছন্দ করতেন, কিছুক্ষণ পরেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রসুলের কাছে ওহী এসে যেত যে ওটা ব্যান্ড, ওটা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। সেই ওমর ফারুক বলছে যে খবরদার আমার নবীর মাননেওয়ালারা, যখন অন্য ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে, তাদের অনুষ্ঠানে তোমরা শরীক হয়েও না, শরীক হয়েও না, শরীক হয়েও না, কেন আল্লাহ লানত হয়, সেই সময় তোমরা যেও না। আর আজকে আমাদের কি হচ্ছে দেখুন। মাফ করবেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে হাজি সাহেবও যে বসে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেব মলি সাহেবও গিয়ে মাথায় টুপি দিয়ে বসে আছে। কি গো, এই কথা কোনো বলা কি ইসলাম বিরোধী হচ্ছে? বাকি কার বিরুদ্ধে লাগছে আমার দেখার দরকার নেই, কেন ব্যক্তিগত কারোর সঙ্গে ঝগড়া করতে আমি এসিনি, আমি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। অন্যায় হচ্ছে বলা, এই কথা বলুন, অন্যায় হচ্ছে বলা, আওয়াজ দিয়ে বলুন অন্যায় হচ্ছে। আমি আবার বলছি, ইসলাম মানতে পারেন না, মাথা নত করে থাকে, ইসলামের ক্ষতি করার স্বপ্ন দেখবেন না, মিটিয়ে দেবে আল্লাহ। অনেক বড় পাওয়ারফুল ছিল আবু জেহেল, সাদ্দাত, নমরুদ, হিটলার, বুশ, সব মিটিয়ে দিয়েছে আল্লাহ। আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয়? ছেড়ে কিন্তু দেয়নি। এই শরীরে সিদ্দিক আকবরের খুন আছে, যিনি কাবার জমিনে সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে। আজকে সেই ইসলামকে নিয়ে নানা রকম দিক দিয়ে চক্রান্ত চলছে। তা একটু চিৎকার দিচ্ছি, একটু জোরে জোরে কথা বলছি। আমার এই স্টাইলটা অপছন্দ হচ্ছে নাকি? কি করব বলুন? আল্লাহর সৃষ্টি তো আমি, আল্লাহরই সৃষ্টি। আস্তে কথা বললে তো আরাম জানের হয়, কিন্তু পারি না, জোশে এসে যায়, জোরে কথা বেরিয়ে যায়, ওতে কষ্টটা আমারই হয়। কিন্তু বড় কষ্টের জন্য বলে ফেলছি যে হাই রে হাই রে হাই রে হাই রে, আজকে এত কোটি কোটি মুসলমান, এরপরও বাংলার বুকে যার ওসিলায় দ্বীন এলো, ইসলাম এলো, আলো এলো, সেই সিদ্দিকী আকবর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার বিরুদ্ধেও বাংলায় সমালোচনা হয়। আব্বাস সিদ্দিকী নয় দাদা হুজুরের সিলসিলার দুশমন, আব্বাস সিদ্দিকী নয় দাদা হুজুরের সিলসিলার ক্ষতি করছে, আব্বাস সিদ্দিকীর জন্য সিলসিলার বদনাম হয়ে গেছে, আব্বাস সিদ্দিকীর জন্য মানুষ সিলসিলা দিয়ে মুখ পুড়িয়ে নিয়েছে। আমি নাই খারাপ, তথাকথিত সিলসিলার ভক্ত মুরিদ যারা সাইনবোর্ড লাগিয়ে চিৎকার দাও দাদা হুজুরকে ভালোবাসি, পিয়ার করি, তোমাদের হাতে তো আল্লাহ পাওয়ারও দিয়েছে, কেন এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা তোমাদের মুখে নাই? যে ফুরফুরের আবু বকরের বিরুদ্ধে কথা বললে ছাড়বো না, আব্বাসের বিরুদ্ধে বলছিস ঠিক আছে আমরা কিছু বলতে যাব না, আবু বকরের বিরুদ্ধে বললি কি করে? কই কারো মুখে কথা আছে? এরা নিজেদের রুটি শাকার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায়,
এরা নিজেদের দাদা হুজুরের মুরিদদের করে নিজেদের ঝুলিতে রাখার জন্য দাদা হুজুরকে সাইনবোর্ড বানায়। এদের সঙ্গে দাদা হুজুরের আগেও সম্পর্ক ছিল না, আজও নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না। এটা ভাবার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আজকে বড় দুঃখ লাগে, এই বাংলায় যখন দাড়ি ছিল না, টুপি ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মানুষ কোরআন পড়তে জানতো না, তখন এই বাংলার মানুষকে দিন শরিয়াতের বাতি দিল কে? ফুরফুরার শায়েখ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা দিয়েছে। এই কথাটা সত্য না মিথ্যা? যারা সত্য বলছেন হাত তুলে সাক্ষী দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, নারে তাকবীর। আজ দাদা হুজুরের মুরিদদের ঘর, দোকান, জায়গা, জমিন ভেঙে চুরমার করতে ভালো লাগে, আর দাদা হুজুরের ভক্ত সেজে বসে আছো, দাদা হুজুরের বিষয়ে যখন বলে মুখে কথা থাকে না কেন? হ্যাঁ, মুখে কথা থাকে না কেন? অতএব এই সকল মুনাফেক ভক্তগুলোকে চিনুন। এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরা জীবনে পীরের জন্য তো কিছু করলো না, উপরন্ত পীরের বিষয়ে যখন সমালোচনা হয় তখন চুপ করে থাকে। আর পীরের আওলাদের বিষয়ে আওলাদদের মধ্যে থেকে কেউ যখন তাদের অন্যায়ের কথা বলে তখন আবার সেই আওলাদের বিরুদ্ধে ফোঁস তুলতে এরা পিছপা হয় না। কথা বুঝছেন না, বোঝেন না? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পারি যে অন্য অসুবিধা হচ্ছে। ওই তো হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, না বলছে। মনটা বড় খারাপ হয়ে গেল নাকি? আলোচনাটা শুনে কষ্ট হয়ে গেল? আচ্ছা বলুন, আমার আব্বা, আমার মা, আমার ভাইরা কি করে জাহান্নাম থেকে বাঁচবে সেটা চেষ্টা করার দায়িত্ব ভাই হিসাবে, ছেলে হিসাবে আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে জানাই না, তুমি নিজে বাঁচো, ও হালিকুম নারা, নিজের পরিবারকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। আপনারা আমার দাদা পীরের তো, আমার পরিবার তো নাকি পরিবারকে বোঝাচ্ছে। আর বিশেষ করে উলামা হযরত যিনারা আছেন, ইমাম হযরত আছেন, তিনাদেরকে বলবো আসুন, আসুন। যদি আমার কোনো কথা আলোচনায় আপনাদের ভুল লাগে সেটা বসুন, একসাথে টেবিলে বসে আলোচনা করি, কিন্তু দিনের স্বার্থে আসুন। আপনাদের কোনো যদি আমার দ্বারা উপকার লাগে, হেল্প লাগে, অবশ্যই করব, আসুন। কারণ আমি জানি বহুত কষ্টের মধ্যে আপনারা আছেন, তাই বলছি হেল্প লাগলে করব, পাশে দাঁড়াবো, সিলসিলা স্বার্থে, হকের স্বার্থে। সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দল নবী বলেছেন আমার দল আমার সাহাবাদের দল। কথা বুঝে আসছে? সেই দলের জন্য আমি মুজাদ্দিদ জামান ঊনবিংশ শতাব্দীতে তিনি এই পূর্ব ভারতে দ্বীনের প্রচার করেছিলেন। আল্লাহ কি নিয়ামত করেছে তিনাকে। তিনিও হকের পক্ষে যখন ছিলেন, কম অত্যাচার জুলুম হতো নাকি তিনার উপরে? আচ্ছা আমি ওয়াজ করছি তো নাকি, এখানে রাস্তাটায় জাম হচ্ছে, কিছু মানুষ সরিয়ে দিচ্ছে, তো সেটা তোমাদের সমস্যা হচ্ছে কেন? হ্যাঁ, এখনই আজান দেবে, দোয়া করে দেবো, তাহলে আর বলবো না। অনেকক্ষণ ধরে দেখছি তোমরা রাস্তাটাকে জাম করে রাখছো, আজান দিচ্ছে। যেটা মসজিদে বলছে সেটা মুখে মুখে বলুন, একটা কেউ দাঁড়াবেন না। কোমরে কষ্ট হচ্ছে, একটু কষ্ট করুন। আজান দিবার পর সালাম দিয়ে দোয়া করবো। আপনাদের যখন কষ্ট হচ্ছে দোয়া করে দেবো, একটু বসেন, আজানের জবাব দেন।